স্বাধীনতার পরপর বা যখন শেখ মুজিব ডাক দেয় তখন কিন্তু আপালবৃত্ত বনিতা সবাই আওয়ামী লীগ, ন্যাপ, বিএনপি সব গ্রুপে ওখানে যায়। আমি ছাত্র ইউনিয়ন করেছি আগে। তো যাই হোক, মতিয়া চৌধুরী আমরা একসাথে ছিলাম, মেনন মতিয়া আমরা একসাথে থাকছি, খাইছি। তবে যাই হোক, এখন তারা এই যে দাবি করছে তারাও যুদ্ধে গেছে, সবাই গেছে, আমরা গেছি। কিন্তু তারা যাওয়ার পিছনে একটা অর্থ ছিল, আর আমাদের যাওয়ার পিছনে একটা অন্য অর্থ ছিল। আমরা এক দেশে মা যেমন দুধ সন্তানকে ঠিক এমনিভাবে নিঃস্বার্থভাবে, আর এরা গোড়ার থেকেই তারা অন্যরকম চিন্তায় ছিল যা তাদের স্বার্থে কাজে লাগে। এবং শেখ মনি শামসুল হক এমপি, যিনি গভর্নর ছিলেন মুন্সিগঞ্জ বিক্রমপুরের, সেই মিটিংয়ে আমিও ছিলাম আগরতলা। সেখানে ওগুলা বিষয়ে ওখানে মিটিং করা হয়েছে। সে আলাদাভাবে কতগুলো লোক নেওয়া হয়েছে, যেটা যেটা তাদেরকে বলা হয় বিএলএস, বাংলাদেশ লিবারেশন ফোর্স, আলাদা একটা গ্রুপ করে ওখানে গিয়ে অন্যখানে ট্রেনিং দেওয়া হয়েছে। তাদের চিন্তা করছিল আমরা যারা যুদ্ধ করব, এখানে আমরা যারা সাধারণ মানুষ যুদ্ধ করব, তার উপরে নেতৃত্ব দিবে তারা, অথচ যুদ্ধ করবে না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তারা যুদ্ধ করতে গেলে হয়তো মারা যাবে। যেমন আমার এখান থেকে গেছে আমার ছোটো ভাই, বড় ভাই, আমার বাড়ি থেকে আমার 6 জন মারা গেছে। কিন্তু আমার তো এই জায়গায় গেছে, আমাদের দোয়া বেঁচে আছি, এখানে গেছে বেঁচে আছি। কিন্তু ওরা এই ধরনের চিন্তা করছিল, যার ফলে আমাদের এলাকায় একজন ছিল, তারা আমি এলাকায় ঢুকতে দিই না যে তুমি কোনো মুক্তিযোদ্ধা, তুমি আমাদের এখানে যুদ্ধ করো না, কব চিটাং যাও, চিটাং যাও, বোট চিটাগাং, সেখানে তুমি আনার পরে তুমি মুক্তিযুদ্ধ হবে। এরকম বহু মুক্তিযোদ্ধা, হ্যাঁ, স্বাস্থ্য মোটা হইলেই দিয়ে দিছে, ওনার ধাক্কাটা ভালো আছে, কিন্তু হয়তো আমরা দিছে, ডোন্ট মাইন্ড, আমরা দিছে। এরকম কতগুলো জিনিস আছে স্বার্থের বাজারে এবং গা বাঁচে যুদ্ধ করছে। তোমরা আগে যাও, যেমন ভারতেরা আমাদেরকে যখন আমরা আসছি একসাথে শিখ সৈন্যদেরকে নিয়ে, আগে বাড়ো, তখন আমরা আগে বাড়ছি, আমরা পিছনে তার কভারিং হিট দিছে। আমরা যখন বিপদে পড়ে গেছি, তারা কভারিং করে আমাদেরকে রক্ষা করছে, কভারিং হিট দিছে। হ্যাঁ, হয়তো কোনো সময় বেরিলাইট ফায়ার করছে, আমরা ওইভাবে চলে গেছি। কিন্তু আমাদের এখন পছন্দ দাঁড়িয়ে যায়, কিন্তু যত কিছুই হোক শিখ সৈন্যরাও আমাদের পিছনে থাকছে, আমাদের সামনে জানে। আর আমাদের দেশের আওয়ামী লীগের এরা, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, এরা সবাই দূরে থাকছে, নেতৃত্ব দিচ্ছে। আচ্ছা, আপনি বলতে পারেন কয়টা মন্ত্রী মিনিস্টারের ছেলে মেয়ে যুদ্ধ করেছে? 1 জন, 2 জন, 3 জন দেখান নাই। তারা ওইভাবে তারা ওখানে মাঠে নামাই দিবে, আমার ছেলে মন্ত্রী বলছে আমার ছেলে ছেলে মুক্তিযোদ্ধা। কিন্তু এখন বাছাই করলে ধরা পড়বে সত্যিকারভাবে কতজন মুক্তিযোদ্ধা আর কতজন মুক্তিযোদ্ধা না, আওয়ামী লীগের কতজন রিয়েল মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার আর কতজন না, এটা এখন ধরা পড়ে যাবে। এবং এই যে কথাটা বললাম, মাতৃসুলভ আমরা দৃষ্টিতে আমরা যুদ্ধ করেছি। আমরা বেঁচে থেকে আমরা ওই স্বার্থ উদ্ধারের জন্য, অর্থ লাভের জন্য আমরা চাই নাই। আর ওরা ওইটা আগের থেকেই গণনা করা হয়েছে, এদেরকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে তখন থেকেই। শেখ মনি আলাদাভাবে ফোর্স গঠন করেছে সেইভাবে। ওই মিটিংয়ে আমি সামনে, সেখানে ওই গভর্নর মুন্সিগঞ্জের গভর্নর শামসুল হক সাহেব, আমরা ওখানে আমি ক্যাম্প চিফের দায়িত্ব পালন করছি। এরপর লাস্ট গজারের যুদ্ধকালীন থানা কমান্ডার হিসেবে আমি যুদ্ধ করেছি। আর এখানে তো এই অবস্থা, এখানে আমি বহুবার সংস্কারের জন্য চেষ্টা করছি। আর ওরও দালালও অনেক বললো সে মুক্তিযোদ্ধা, সে এই অপকর্ম করে আগাতে চাচ্ছে। যাই হোক, আমরা চাই আমাদের মাধ্যমে দেশটা সুন্দর হোক। আপনারা সুন্দর করে তুলে ধরেন, সত্যিকারভাবে দেশ হবে।